উৎপাদনকারীর একটু লস হচ্ছে। আমরা তো ফার্মের খবর জানি না। উনি বললেন যে 6 টাকা 70 পয়সা করে কিনেছেন। জি একটা ডিমের কস্টিং খরচ তো মানে আর একটু বেশি হয়। জি খামারিদের লস হলে তারা জি। আগ্রহ হারিয়ে ফেলবে, আগ্রহ হারিয়ে ফেললে কি হবে, উৎপাদন কমে যাবে। জি মানে আবার ক্রাইসিস তৈরি হবে। জি ক্রাইসিস যেন না তৈরি হয় জন্য সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের কাজ করার আছে। জি। ঠিক আছে, এটা আমরা প্রতিবেদন দেবো। আপনারা বিক্রি করছেন সাদাটা কত করে? সাদাটা 90 টাকা স্যার। 90 টাকা ডজন। জি। আর লালটা 100 টাকা। 100 টাকা। জি। মূল্য তালিকা একটু দিয়ে দেন। হ্যাঁ আছে স্যার। কোন পাশে দিয়েছেন? ওই পাশে। জি। আচ্ছা ঠিক আছে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। হলুদ দেওয়া আছে তাই না? সাদা একটা আছে। এই যে বিভিন্ন রং দিয়েছেন, এগুলো কি ফুড গ্রেড কালার না ফুড গ্রেডের বাইরে? কোথা থেকে কেনেন এগুলো? একটু ক্যাশ মোমো দেয় তারা? ক্যাশ মোমো দেয় পাকা? দেখান একটু। না না না, এগুলো বললে হবে না। আপনি 1 কেজি নিয়ে আসলেও ক্যাশ মোমো রাখতে হবে, যেন তাদেরকে আমরা টেস্ট করতে পারি যে সত্যি তারা ফুড গ্রেড দিয়েছে কিনা। ফুড গ্রেড ছাড়া এগুলো খাওয়া অনিরাপদ, স্বাস্থ্য ঝুঁকি রয়েছে। কথা বুঝেছেন? কাস্টমারদের, কনজিউমারদের আপনি স্বাস্থ্য ঝুঁকিতে ফেলতে পারবেন না, এটি আপনার রাইটস নাই। ট্রেসেবিলিটি থাকতে হবে, কোথা থেকে কিনেছেন। এগুলো বিক্রি করতে পারবেন না, এগুলো সরিয়ে নেন। এগুলো সরিয়ে নেন, এখনই সরিয়ে নেন। আমরা প্রথম রোজা থেকে আজকে 4 নম্বর রোজা, অনেকটা আমরা দেখতে পেলাম যে অনেক পণ্যের মূল্য এই 5 থেকে 10 টাকা করে কেজি প্রতি কমেছে। আমরা আশা করছি যে সামনের দিনগুলো আরো স্বস্তিদায়ক হবে।